কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। কোনো সালিশ ছিল না, দরবার ছিল না, বিচার ছিল না, আইন ছিল না, পুলিশ ছিল না, কিচ্ছু নেই। তো কে জীবন্ত কবর দিচ্ছে? নিজের বাবা। কাকে? নিজের মেয়েকে। বিচার করার মতো কেউ নাই, সালিশ করার মতো কেউ নাই, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করার মতো কেউ নেই। তাহলে আপনি বুঝেন যে সেই সমাজটা কতটা অন্ধকার নিমজ্জিত ছিল। আজকে আমার দেশের সিচুয়েশনে যদি দেখেন, এই স্বাধীনতার পর থেকে আমাদের দেশের আজও পর্যন্ত মানুষ খুন হয়, মানুষের সামনে মানুষ পিটে মারতেছে, কেউ ছাড়ায় না, কেউ ধরে না, কেউ পিটায় না। কি এক পরিস্থিতির সম্মুখীন হয়েছি, অথচ আমরা কালমা পড়নে বলা মুসলমান। কি আশ্চর্য! অথচ আমরা দিন গ্রহণ কর্ণে বলা মানুষ। অথচ যদি আপনি দেখেন পৃথিবীর উন্নত বিশ্বে খাওয়ার আগে তারা মদ খায়, খাওয়ার পরে তারা মদ পান করে। আমেরিকা, কানাডা, ইউরোপে, চায়না, জাপানে, কোরিয়াতে। অথচ তারা খাবারে ভেজাল দিবে না, ব্যবসায় 2 নম্বরই করবে না। আপনি তাদের সামনে একটা মানুষ খুন করা তো দূরের কথা, আপনি তাদের সামনে একটা মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দিতে পারবেন না। তাদের দেশে একটা কুকুর হত্যা করতে পারবেন না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, তাদের দেশের একটা কুকুরের যে নিরাপত্তা আছে, আমার দেশে সেই মানুষের নিরাপত্তা নাই। কি আশ্চর্য! অথচ আমরা কালমা পড়নে বলা জাতি, আমরা দিন কবুল কর্ণে বলা জাতি, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত অনুসারী। আজকে আমাদের এই পরিণতি। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তার হাবিব সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। হাবিব আমার, প্রিয় বন্ধু আমার, আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি। কেন দুনিয়াতে পাঠাইলাম? তার একটা কারণ হলো শাহিদ, আপনি সাক্ষী। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। 2 নম্বর, আপনি, আমি রব্বুল আলামিন দরবারে আপনি সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আর একটা কাজ আপনার হচ্ছে আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী। আপনি রবের দিকে আহ্বানকারী। বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আর একটা হচ্ছে আপনি সিরাজাম মুনীর, উজ্জ্বল প্রদীপওয়ালা, নূরওয়ালা। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 1 নম্বর আপনি সাক্ষী, 2 নম্বর আপনি সুসংবাদ প্রদানকারী, 3 নম্বর আপনি ভীতি প্রদর্শনকারী, 4 নম্বর আপনি আল্লাহর দিকে আহ্বানকারী, 5 নম্বর আপনি সিরাজাম মুনীরা, উজ্জ্বল নূরওয়ালা, আপনি নূরওয়ালা। আপনার দেওয়া নূরের আলোতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়েছে, তাম দুনিয়া উদ্ভাসিত হবে আপনার দেওয়ার নূরের আলোতে। আপনার আদর্শে তাম দুনিয়া উদ্ভাসিত হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি এমন এক মহান চরিত্রের আধার, এমন এক মহান চরিত্রের আপনি অধিকারী, এমন এক মহান আদর্শের অধিকারী। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। এই জন্য কার মধ্যে যদি রসুলের চরিত্র আসে, সুন্নাহ আসে, তাহলে মনে রাখবেন এই সুন্নাহ, এই আদর্শ হচ্ছেন মহান আদর্শ। কেউ যদি রসুলের আদর্শ না, এটা মহান আদর্শ।
ছোটখাটো কোন আদর্শ না, আল্লাহ জবান স্বীকৃত আদর্শ, মহান। আল্লাহ বলেন খুলুকিন আযীম, মহান চরিত্র, আপনার মহান চরিত্র, এত দামি চরিত্র। সহিহ বুখারীতে আসছে এক বেদুইন আমার রাসূলের মসজিদের মধ্যে আসলো। বেদুইন মসজিদে নববী, যেই মসজিদে নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। এক বেদুইন ওই মসজিদের মধ্যে আসলো। বেদুইন মসজিদের মধ্যে আসলেন, ইমাম রাহমাতুল লিল আলামিন, মুসল্লি হলো সাহাবায়ে আজমাইন। আপনি বুঝেন তো কোন জমানা? খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন আমার জমানা উত্তম। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আমার জমানা উত্তম, আমার পরে আমার সাহাবী তাবেঈদের জমানা উত্তম, তারপরে তাবেঈদের জমানা উত্তম, এরপরে জমানার উত্তম থাকবে না, এরপরে আসবে শুধু ফিতনার ফিতনার ফিতনা 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 ফিতনা। নবীজি বললেন আমার জমানা উত্তম। নবী হচ্ছেন ইমাম, সাহাবী মুসল্লি, মুসল্লি হচ্ছে সাহাবায়ে আজমাইন। তাও কোন সাহাবী? আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু বাইদ ইবনে জাররাহ ফিল জান্নাতি, আবু হুরায়রা জান্নাতি, আয়েশা জান্নাতি, হার সাহাবী জান্নাতি। প্রত্যেকজন সাহাবী আল্লাহর জান্নাতি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূলের প্রত্যেকজন সাহাবী জান্নাতি। সব জান্নাতি সাহাবীরা হলো মুসল্লি। আর জান্নাতের যিনি সাহেব তিনি হলেন ইমাম। জান্নাতের যিনি সাহেব তিনি ইমাম। মাকামে মাহমুদ আলা হলেন ইমাম। হাউজে কাউসার ওয়ালা হলেন সেই মসজিদের ইমাম। পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল হলো সেই মসজিদের মুয়াজ্জিন। বেদুইন আসছে মসজিদের ভিতরে, প্রিয় নবীজির মসজিদের মধ্যে বেদুইন পেশাব শুরু করে দিল। পেশাব মানবেন? আপনার মসজিদে কোনো হিন্দু যদি পেশাব করে তাহলে আমাদের বাঙালিরা হিন্দুর এলাকা জ্বালায়া পোড়ায় সারখার করে দেবে। কি আশ্চর্য! অথচ রহমতের মসজিদে, রহমতের নবীর মসজিদে বেদুইন পেশাব করতেছে। সাহাবায়ে কেরাম ধরতে গেলেন, এই করো কি তুমি? আদর্শ দেখেন। সাহাবায়ে কেরাম ধরতে গেলেন, এই করো কি তুমি? প্রিয় নবী বলেন থামাও, বাধা দিও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে, আরো জোরে। ইনি রাহমাতুল লিল আলামিন। ওনার আদর্শকে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওনার আদর্শকে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি মহান চরিত্রের অধিকারী। আর আমার দেশে আমির উমরা, নেতা, রাজনীতিবিদ, বড় হুজুর আর মেজ হুজুর আর সেজ হুজুরের চরিত্র হলো তার নামে যদি কেউ কুৎসা রটনা করে, কেউ কিছু বলে, তো থানায় যা মামলা করে তারা পুলিশে ধরাবে। বলে ক্ষমতা আছে, ধরাই দিচ্ছে। আর দাবি করবে আমরা সুন্নতের অনুসারী, নায়েবে রাসূল। আল্লাহ নবীর মসজিদে ইহুদি এসে পেশাব করে, নবীজি বাধা দিলেন না, সাহাবীরা থামো, তাকে বাধা দিও না, পেশাব করতে দাও। চিন্তা করেন, পেশাব হয়ে গেল। নবীজি বললেন সাহাবীরা, রে মশক ভরে পানি এনে, তোমরা মশক ভরে পানি এনে মসজিদের মধ্যে ঢেলে পেশাব পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ এমনি বলেন নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। রাগ করলেন না নবী, বেজার হলেন না, তাকে মারলেন না, ধরলেন না, পিটাইলেন না। অথচ যার হাতে সুপ্রিম পাওয়ার, সাহেবে শরীয়ত, মালিকে শরীয়ত, যার কথায় শরীয়ত পূর্ণায়ন হয়, যার ইচ্ছাতে কিবলা পরিবর্তন হয়ে যায়, একসাথে বলবেন আল্লাহু আকবার। যার ইচ্ছাতে কিবলা পরিবর্তন হয়ে যায়, যার ইচ্ছাতে জায়গা আল্লাহ হারাম ঘোষণা করে দেয়। মদিনা হারাম ছিল না, হারাম ছিল মক্কা। নবী বললেন আল্লাহ আমার মদিনাকে আমি হারাম ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার মদিনাকে আমি হারাম ঘোষণা দিলাম, এই জন্য হারাম আইন, দুই হারাম। মক্কাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, মদিনাকে আমার নবী হারাম ঘোষণা করেছেন। যার ঘোষণায় জায়গা আল্লাহ হারাম করে দেয়, শরীয়ত প্রতিষ্ঠিত হয়, তিনি সাহেবে শরীয়ত, রহমতের নবীজি। তখন মদিনার তিনি সুপ্রিম পাওয়ার, মদিনার তিনি শাসক। ইচ্ছা করলে বেদুইনের কল্লা কেটে ফেলে দিতে পারতেন, ইচ্ছে করলে মারতে পারতেন, কিন্তু না, নবীজি মারেন নাই, কল্লা কাটেন নাই, শাস্তি দেন নাই। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, তোমরা মসজিদের মধ্যে পানি ঢেলে পরিষ্কার করে দাও। এরপরে নবীজি বলেন বেদুইন, এটা মুসলমানদের পবিত্র জায়গা, এখানে সালাত হয়, কোরআন তেলাওয়াত হয়, তুমি আর কখনো এইখানে পেশাব করবে না। এটা পেশাব করার জায়গা না, এটা পবিত্রতম জায়গা। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তার প্রশংসা করেছেন, আল্লাহ তার চরিত্রের প্রশংসা করেছেন, তার আদর্শের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। আল্লাহ বলে দিলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। অথচ আমার দেশে একটা সিঙ্গারা নিয়ে মারামারি হয়। আমার ফরিদপুরে, আপনাদের দেশের কথা কইলাম না, ফরিদপুরে সিঙ্গারা নিয়ে পিটি পিটি, বাপরে বাপ, সারা শহরে মারামারি লেগে গেল। কে কারে মারে লাস্টে কেউ করতে পারে না। পরে শুনে যে সিঙ্গারা নিয়ে পিটি পিটি শুরু হয়েছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমার দেশ। এটা অসুস্থ মস্তিষ্কের জাতি আমরা। সারা পৃথিবীতে আমাদের পাসপোর্টের সাইড পয়সা ভ্যালু নেই। যে কোনো ইমিগ্রেশনে যদি আপনি পাসপোর্ট সাপোর্ট করেন, তো আপনারা দেখলে থাকলে বাঙালি খয়রাতি মনে করে, আর অসুস্থ মনে করে এদেরকে। সিঙ্গারে নিয়ে মারামারি, বিয়ে বাড়ির গেটে মারামারি, বিয়ে বাড়ির খাবার নিয়ে মারামারি, কি আশ্চর্য। কুত্তা নিয়ে মারামারি, বিড়াল নিয়ে মারামারি, হাট বাজারে মারামারি, চাঁদা কালেকশন, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, মসজিদে জুতা চুরি হয়। কি কথা বল না কেন? কি বলবো আমি আপনাকে? এই জন্য জাতির শিক্ষা ব্যবস্থা একেবারে ওয়ান থেকে চেঞ্জ করার দরকার, নতুবা জাতি চেঞ্জ হবে না। এদেরকে আল্লাহ রাসূলের সুন্নতের আদর্শের শিক্ষা দিতে হবে। রহমতের নবী শিখাই দিলেন বেদুইন, যাও এটার নবী মুসলমানদের পবিত্র জায়গা মসজিদ, এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে সালাত হয়, এখানে পেশাব পায়খানা করার জায়গা না। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হুজুর, আমি আপনাকে তাদের মধ্যে নবী হিসেবে রসুল করে পাঠিয়েছি, নবী আপনারে পাঠাইলাম, আপনি আমার বান্দাদের মাঝে আমি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে আপনি শোনাবেন, তার বিধান জানাবেন, হালাল হারাম বুঝাবেন, আমার কোরআন সমূহ তাদেরকে শিক্ষা দিবেন, আমি আল্লাহর বিধান বলি জানাবেন, আমি আল্লাহর দেওয়ার শিক্ষা তাদেরকে শিক্ষা দিবেন।
আমি আল্লাহর দেওয়া শরীয়ত, আমি আল্লাহর দেওয়া মারিফাত, আমি আল্লাহর দেওয়া হেদায়েত, আমি আল্লাহর দেওয়া দেখানো পথ, আমি আল্লাহর দেওয়া রাস্তা আপনি আপনার উম্মতকে শিখাবেন। শুধু এখানে না, ওয়ায়ুযাক্কিকুম, আমার উম্মত আপনার উম্মতকে আপনি পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, নবীজি আপনি আপনার উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রসুল শুধু রসুল না, তিনি শিক্ষক, মহান শিক্ষক। আল্লাহ নবী শুধু রসুল না, তিনি মহান একজন শিক্ষক, মহান শিক্ষক। অথচ জীবনে কোনোদিন কোন মাদ্রাসায় একটা অক্ষর পর্যন্ত শিখেন নাই। তিনি এমন এক মাদ্রাসা শিখেছেন যে মাদ্রাসার প্রতিষ্ঠাতাও আমার আল্লাহ, ওই মাদ্রাসার প্রিন্সিপালও আমার আল্লাহ, মাদ্রাসার শিক্ষক একজন, ছাত্র একজন, তিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। যিনি আল্লাহ রসুলের চরিত্র যদি আপনি দেখেন তো আশ্চর্য হবেন। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যক্তিগত শাসন নীতি কিভাবে চলবে, একটা দেশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, ব্যক্তি কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, ধর্ম কিভাবে চলবে, সব কিছু আল্লাহর নবী পুঙ্খানুপুঙ্খ রূপে একেবারে পায়ে পায়ে সব কিছু নবীজি শিক্ষা দিয়ে গেছে। দিনের, জীবনের, রাজনীতির, ব্যক্তিনীতি, লেখাপড়া, অধ্যয়ন, চরিত্র, মাধুর্যতা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, রুটি রুজি, বিয়ে শাদী, মানুষ কি করবে, তার জিন্দেগিতে কি হবে, একেবারে হায়াত থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ কিভাবে চলবে, সব আল্লাহর নবী, রহমতের নবী আমাদেরকে পাটে 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 শিক্ষা দিয়ে গেছে। জিন্দেগিতে কোনো ভুল নেই। এই জন্য হাসান বিন সাবিত কবিতার ছন্দে লিখতেন। মসজিদে নববীতে দাঁড়াইয়া হাজার হাজার সাহাবীদের সামনে বললেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবী গো, দুনিয়ার মধ্যে আপনি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তশরীফ নিয়েছেন, আপনার আগে পরে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, খাতা নাই, দোষ নাই, ভুল নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বুঝতে কি অসুবিধা? খুব মনোযোগ দিবেন। হুজুর আপনার জিন্দেগিতে কোনো ভুল নাই, কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, বুঝতে পারতেছেন? আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার জমানাতে যখন মানুষেরা উটের পানির খাবার নিয়ে যুদ্ধ লাগলো, 40 বছর একাধারে যুদ্ধ। দেখেন, আউস এবং খাজরাজ গোত্রের যুদ্ধ শুরু হইলো উটের পানি খাওয়া নিয়ে। আউস এবং খাজরাজ গোত্র, দুই গোত্রের ভিতরে কমের মধ্যে যুদ্ধ লাগলো উটের পানি খাওয়া নিয়ে। উটে পানি খাওয়া নিয়ে দুই কমের মধ্যে যুদ্ধ লেগে গেল, মারামারি। আমাদের দেশে যেমন বিয়ে বাড়িতে মারামারি, খাবার নিয়ে মারামারি, সিঙ্গারা নিয়ে মারামারি, কুত্তা নিয়ে মারামারি, জায়গা নিয়ে মারামারি, দ্বন্দ্ব নিয়ে মারামারি, ক্ষমতা নিয়ে মারামারি, ওই রকম আগেও জাহিলিয়াতের যুগেতে এরকম মারামারি ছিল। কোন জমানা আছে আপনি হিসাব করছেন? জাহিলিয়াতের থেকে কম না। উটের পানি খাবারে আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল, একাধারে 40 বছর যুদ্ধ। কেউ বন্ধ করতে পারে না। 40 বছর একাধারে যুদ্ধ চললো, দুই গ্রুপের যুদ্ধ হলো 40 বছর। রহমতের নবীজি যুদ্ধ থামানোর জন্য আল্লাহ নবী একটা সংগঠন করলেন যুবকদেরকে নিয়ে। এই সংগঠনের নাম হিলফুল ফুজুল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হিলফুল ফুজুল সংগঠন করলেন। এই সংগঠন করে মক্কাতুল মুকাররমাতে তিনি শান্তি ফেরানোর চেষ্টা করলেন।
রসুলের কাজ ছিল কি দেখেন, শান্তি ফেরানো। অথচ আমার দেশের মৌলবী যারা আছে একদল, যারা সুন্নি মাইন্ডের বাহিরে আছে, তারা আমাদের দেশের সুদ বন্ধ করতে পারে নাই। সুদের বিরুদ্ধে এখন তো ওয়াজ বন্ধই হয়ে গেছে, তারা সুদ বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, পতিতালয় বন্ধ করতে পারে নাই, খুন খারাপি বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই। তারা এসে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল বন্ধ করার জন্য। কি কথা বল না কেন? যেটা বন্ধ করার দরকার ছিল সেটা বন্ধ করে নাই। যেটা চললে উম্মতের উপকার হবে ও আইছে এটা বন্ধ করার জন্য। আল্লাহর নবী, রহমতের নবী মক্কা থেকে কি দূর করলেন? তিনি দূর করলেন আর কোনদিন কোন কন্যা সন্তান জীবন্ত কবর হবে না। মায়ের অধিকার ফিরিয়ে দিলেন, বোনের অধিকার ফিরিয়ে দিলেন, সন্তানের অধিকার ফিরিয়ে দিলেন, বাবা মার অধিকার ফিরিয়ে দিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করলেন, আদালত প্রতিষ্ঠিত করলেন। আমার রব বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। আমি আল্লাহ হুকুম করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ইহসান করবা, দয়া করবা, নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবা, আত্মীয়তার বন্ধন তোমরা ছিন্ন করবা না, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবা। আল্লাহ নবী হিলফুল ফুজুল গঠন করলেন। হিলফুল ফুজুল গঠন করে নবীজি যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি বন্ধ করার চেষ্টা করলেন। একসাথে বলবেন না মারহাবা? না, জোরে বলুন, জোরে জোরে জোরে। অথচ আমার দেশে খুন খারাপি হয়, আমার দেশে চুরি হয়, আমার দেশে ডাকাতি হয়, আমার দেশে চাঁদাবাজি হয়, আমার দেশের ব্যবসায়িক খুন হয়, আমার দেশের ব্যবসায়িকদের নিরাপত্তা নাই, আমার দেশে বিদেশ যাত্রা, বিদেশ থেকে আসে, ওই বিমানবন্দর থেকে লাগেজ কেটে বিদেশিদের টাকা পয়সা মাল সামানা চুরি করে রেখে দেয়। কি কথা কর না কেন? আজ পর্যন্ত এটা বন্ধ করতে পারে নাই। তো সরকার কি কলা চুষে নাকি? প্রশাসনটা কি ঘুমায় নাকি? পর্যন্ত এদেশের আলেমদের উচিত ছিল এইগুলি বন্ধ করা, তা বন্ধ করতে পারে নাই। তিনি এসে মিলাদুন নবী বন্ধ করার জন্য। তার মানে বোঝা গেল কুছ মে ডাল মে কুছ কে কালা হয়। তার মানে বোঝা গেল সবগুলির ভিতরে শয়তানি। কথা বলেন ঠিক কিনা? যেটা বন্ধ করার জন্য আল্লাহ রাসূল হিলফুল ফুজুল গঠন করলেন, তোমার সেই কাজে নাই, তুমি এই উল্টা কাজে। এদেশের হাজার হাজার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হয়। কথা কর না ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলে উলামায়ে কেরাম বিষয় ভিত্তিক আলোচনা করে। ঠিক আছে না? আল্লাহর দ্বীনের উপরে, মানুষের জিন্দেগির উপরে, নবীজির সুন্নতের উপরে, কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে, ইসলামের বিভিন্ন দিক নির্দেশনার উপরে শত শত উলামায়ে কেরাম প্রত্যেক দিনে এই পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিলে সারা বাংলাদেশে হাজার হাজার মাহফিলে হাজার হাজার উলামায়ে কেরাম লক্ষ লক্ষ মানুষকে কালেমার দিশা দেন। তুমি আইছো এইটা বন্ধ করার জন্য। আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারো নাই, একটা সুদের কারখানা বন্ধ করতে পারো নাই, একটা এনজিও বন্ধ করতে পারো নাই, পতিতালয় বন্ধ করতে পারো নাই, আজ পর্যন্ত একটা বার হাউস বন্ধ করতে পারো নাই। আয় আলেমদের কাজ ছিল কি? এদেশের লক্ষ লক্ষ যুবকরা বাবা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়। কি কথা বল না কেন? আজ আলেমদের দায়িত্ব ছিল লক্ষ লক্ষ আলেমরা যদি জোর করে বলতো আমার দেশে একটা নেশা চলবে না, নেশা করে রাস্তা নাই আগুন দাও। কি কথা বল না কেন? যারা নেশা বিক্রি করে, যারা মদ বিক্রি করে ওর বাড়ি আগুন দাও। যেখানে নেশা বিক্রি হয় ওই জায়গায় আগুন দাও। কি কথা বল না কেন? যেটা আগুন দেওয়ার দরকার ছিল সেটা আগুন দেয় না, আগুন দেয় পীরের দরবারে যাইয়া। কি আশ্চর্য! যেটা আগুন দিয়ে পুরাইলে দেশের লক্ষ লক্ষ যুবক বেঁচে যেত। আমাদের কাজ কি আর আমরা করিটা কি? আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছিল যে তোমরা এটা করো। আল্লাহ রাসূল এই জামানাতে এসে হিলফুল ফুজুল করলেন।
সাহাবায়ে কিরামকে দিয়ে নবীজি দুনিয়াতে এসে ন্যায় প্রতিষ্ঠিত করলেন। কতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা, আইন চালু করে দিলেন। চুরি করলে হাত কেটে দিতে হবে, আইন চালু করে দিলেন। রাঙ্গুনিয়াবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। রহমতের নবী দুনিয়াতে আসলেন। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে শিক্ষা দেন, আমি হুকুম দিলাম ন্যায় প্রতিষ্ঠিত করবে। আমি আল্লাহ হুকুম দিলাম, অর্ডার করলাম, আপনার উম্মত যেন ন্যায় প্রতিষ্ঠিত করে, আমার বান্দারা যেন ন্যায় প্রতিষ্ঠিত করে, অন্যায়কে যেন ধ্বংস করে দেয়। নবীজি এসেছিলেন এই জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য। কিন্তু আমরা লক্ষ লক্ষ আলেম আজ তা পারলাম না। আমরা আসছি অন্যটা, মিলাদুন নবী বন্ধ করো, তরিকা বন্ধ করে দাও, এটা বেদাত। আমরা ঝগড়া করি কি জানেননি? নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া বেদাত, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সুন্নত। 20 রাকাত তারাবি পড়া বেদাত, 8 রাকাত তারাবি পড়া সুন্নত। শয়তান চিন্তা করে, বাপরে বাপ, এরা সব আমার চাইতে বড় শয়তান। শয়তানে কই, এটা আমার চাইতে বড় শয়তান রে। ওর দায়িত্ব কি, ও কাজ করে থাকি, তার দায়িত্ব ছিল ইনসাফ প্রতিষ্ঠিত করে। ও আইছে এখানে ফ্যাসাদ বাঁধানোর জন্য। শয়তানে চিন্তা করে আল্লাহ ওর দায়িত্ব দিল দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, আর এই আইসে সমাজের ভিতরে, মসজিদের ভিতরে গন্ডগোল লাগাই দিচ্ছে। প্রিয় রাঙ্গুনিয়াবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। নবীজিকে আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে পবিত্র বানাবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনার উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন, আদর্শ শিক্ষা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনার উম্মতকে এমন কিছু শিক্ষা দিবেন যে বিষয় আপনার উম্মত কখনো জানতো না। একবার জোরে বলা যাবে কি? মারহাবা, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হয় না? একসাথে জবান খুলে পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগের সাথে শুনবেন। রহমতের নবীর শেষ সুন্নতের আদর্শের কথা যদি আমি আপনাদেরকে বলি, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। আল্লাহর নবীর জিন্দেগির বয়ান লেখে পৃথিবীর কোন লেখক কিতাব শেষ করতে পারে নাই, পৃথিবীর কোন গায়ক গান গেয়েও শেষ করতে পারে নাই, পৃথিবীর কোন কবি কবিতা লেখেও শেষ করতে পারে নাই, পৃথিবীর কোন সাহিত্যিক সাহিত্য লেখেও শেষ করতে পারে নাই। এই জন্য দুনিয়ার বড় বড় বিদ্বান প্রিয় নবীর আদর্শের দিকে তাকা, বললেন তিনি গ্রেট, তিনি মহান। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর বড় বিদ্বানরা বলেন তিনি গ্রেট, তিনি মহান। তিনার মতো আদর্শ দুনিয়াতে আর কারো নাই। অল্প সময়ে তাম পৃথিবীতে তিনি আদর্শ ছড়িয়ে দিয়েছেন। তিনি অবুঝ জাতিকে বুঝ দিয়েছেন, পথহারা মানুষকে রাস্তা দেখিয়েছেন। বুঝতে পারতেছেন, সেই দিনের একটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। আহা, নবীজির দরবারে বসে একজন সাহাবী, তার নাম দাহিয়াতুল কালবি, বসে বসে কান্না করে। আল্লাহর নবী বলেন, দাহিয়া তুমি কাঁদো কেন? দাহিয়া বলে, হুজুর আমি তো কালেমা পড়ছি, কিন্তু জাহিলিয়াতের জামানায় আমি যখন অন্ধকারে নিমজ্জিত ছিলাম, আমি অনেক বড় একটা অপরাধ করেছিলাম। আমি কাঁদি, সেই দিন কি, সেই অপরাধ কি আল্লাহ আমাকে মাফ করছেনি? দেখেন কত কঠিন হৃদয়ের মানুষগুলি আমার রসুলের সহবতে যাইয়া দিলগুলি মোমের মতো নরম হয়ে গেল। এই জন্য আউলিয়া কেরামের সহবতে আল্লাহ কেন যেতে বলেছে? সহবতের শিক্ষা হলো বড় শিক্ষা। সহবত ছাড়া মানুষ মানুষ হতে পারে না, সহবত ছাড়া মানুষ মানুষ হতে পারে না।
দাহিয়াতুল কলবি কেঁদে কেঁদে বলো, হুজুর জাহিলিয়াতের জামানায় আমি অনেক বড় অপরাধ করেছিলাম। বলে, কি অপরাধ করছো তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভধারী ছিল, অন্তঃসত্ত্বা ছিল। বিবিকে বললাম, বিবি রে, তুমি তো অন্তঃসত্ত্বা হয়েছো, ব্যবসা করার জন্য আমি বহু দূরে চলে যাচ্ছি, আস্তে আস্তে হয়তো বহুদিন হবে, বহু বছরও পার হয়ে যেতে পারে। বিবি আমার এই অনাগত সন্তান দুনিয়ার ভিতরে তোমার কাছে রেখে গেলাম, যদি ছেলে হয় তাকে জীবিত রাখবা, আর মেয়ে হইলে মেরে ফেলবা, কারণ আমি আমার ঘরে কোনো মেয়ের জন্ম দেখতে চাই না। চিন্তা করেন তো, সমাজ কত অন্ধকারে নিমজ্জিত ছিল যে একটা বাবা বলতেছে মেয়ে হইলে আর রাখবা না, এটা শেষ করে দেবা। বিবিরে, আমার মেয়েটাকে তুমি শেষ করে দিবা, আমি কোনো মেয়ের চেহারা দেখতে চাই না। দাহিয়া বললেন, আমি চলে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বহু বছর পরে বাড়ি আসছি। বাড়ি আসার পরে দেখলাম আমার স্ত্রীর সাথে আমার একটা মেয়ে, খুব সুন্দর, খুব চমৎকার। মেয়েটা দৌড়ায় দৌড়ায় আসে। আমি ডাক দিলাম, বিবি এই বাচ্চা কার? বলতেছে, স্বামী, যে বাচ্চাটা আপনি রেখে গিয়েছিলেন আমার পেটে, অন্তঃসত্ত্বা আপনি দিয়েছিলেন, সেই সন্তানটা আজ আমার এই মেয়েটাই হয়েছে। আমি বললাম, বিবি ছেলে না রেখে দেওয়ার কথা, মেয়ে হলে মেরে ফেলার কথা। তখন আমার স্ত্রী বললেন, স্বামী আমার ক্ষমা করবেন, আমি তো মা হয়ে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে পারি নাই। স্বামী, আমার এই মেয়েটাকে আপনি ভিক্ষা দিয়ে দেন, আপনি জানে মারবেন না, আমাকে ভিক্ষা দিয়ে দেন। দাহিয়াতুল কলবি বললেন, আমি তখন আর স্ত্রীকে কিছু বললাম না, কিন্তু মনে মনে নিয়ত করে রাখলাম ওকে বাঁচতে দেব না। দাহিয়াতুল কলবি বলতেছে, মনে মনে নিয়ত করলাম ওকে আর বাঁচতে দেব না, আমি ওকে মেরে ফেলে দিব। সময় আর দিন অপেক্ষা করতে লাগলাম, কখন মারবো আমি। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার স্ত্রীকে বললাম, বিবি রে, তুমি আমার মেয়েটাকে আমার কাছে দাও, আমি তাকে মেলার ভিতর থেকে কাপড় চোপড় খেলনাপাতি কিনে নিয়ে আসি। অনেকদিন আমি আমার মেয়েটাকে নিয়ে ঘুরছি ফিরছি, খাইছি। আমার স্ত্রী আমার উপর বিশ্বাস করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে কোলে করে কাঁধে করে নিয়ে রওনা হলাম। একটা সাথে করে কোদাল নিলাম, মরুভূমির মধ্যে হাঁটা ধরলাম। যেতে 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 গভীর মরুভূমির মধ্যে চলে গেলাম। ডানে বামে সামনে পিছনে আর কোনো মানুষ দেখলাম না। হুজুর, আমি গর্ত খনন করতে লাগলাম, আমার ছোট্ট মেয়েটা আমার সাথে গর্ত করতে লাগলো। আমার মেয়েটা মাটি করে মাঝে মধ্যে ডাক দে, আব্বু মাটি কেন খনন করো? আমি বলতে লাগলাম, মেয়েরে, কিছু সময় পরে বুঝতে পারবা আমি কেন মাটি খনন করি। ইয়া রাসূলুল্লাহ, আমার জুব্বার সাথে যে ধুলাবালিগুলি এসে এসে লাগতেছিল, আমার ছোট্ট মেয়েটা কচি হাত দিয়ে সেই ধুলাবালিগুলি পরিষ্কার করতেছিল। হুজুর, মাটি খনন করার পরে বিশ্রামের জন্য বসলাম। আমার মেয়েটা আমার কোলের মধ্যে, সে আমার দাড়ির মধ্যে ধুলাবালি লাগা, আমার মাথার মধ্যে চুলের মধ্যে যে ধুলাবালি লেগেছিল, তার ছোট্ট হাত দিয়ে ধুলাবালিগুলি পরিষ্কার করে দিতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও মায়া লাগে নাই, আমার তখনও দয়া হয় নাই। নবীজি, আমার তখনও দয়া হয় নাই হুজুর। তখন মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বু মাটি কেন খনন করো তুমি? তখনও মেয়েটা জানে না কিছু সময় পরে তার করুণ পরিণতি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটাকে বললাম, মেয়েরে, কিছু সময় পরে তুমি বুঝতে পারবা কেন তুমি মাটি খনন করতেছি। হুজুর, কবর খনন করা হয়ে গেল, গর্ত খনন করা হয়ে গেল। গর্ত খনন করা হয়ে যাওয়ার পরে আমি ধাক্কা দিয়ে মেয়েটাকে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। তখন মেয়েটা বুঝতে পারছে আমি তাকে মেরে ফেলে দিব। তখন মেয়েটা বারবার কান্না করে বলে, আব্বু আমাকে জান ভিক্ষা দিয়ে দাও, বাবা গো তুমি আমাকে মেরো না। করুণ সুরে মেয়েটা কান্না করতেছিল। নবীজি, তখন আমি তাহিয়ার অন্তরে দয়া লাগে না,
নাই, মায়া লাগে নাই হুজুর, তখনও দয়া হয় নাই, মায়া হয় নাই, আমার অন্তরে তখনও দয়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেনি, আমার ক্ষমা হবেনি? এত বড় অপরাধ আমি করেছিলাম ইয়া রাসূলুল্লাহ। দাহিয়া কাঁদে, প্রিয় নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি পড়তে লাগলো, পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে গেল। আল্লাহর নবী বলেন, দাহিয়া তারপরে কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাতের কোদাল দিয়ে মাটি গুলি ভরতে লাগলাম, গর্তের ভিতরে ঢেলে ঢেলে দিতে লাগলাম। মেয়েটা করুণ সুরে কান্না করতে লাগলো, হুজুর আমার তখনও মায়া লাগে নাই। হুজুর, একেবারে জীবন্ত একটা কন্যা সন্তান, আমার কলিজার টুকরা মেয়েটাকে কবরের ভিতরে আমি জীবন্ত কবর দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও মায়া লাগে নাই। হুজুর, এত বড় কঠিন অপরাধ আমার মালিক কি আমাকে মাফ করবেনি? ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার জীবনে আমি এত বড় অন্যায় করেছিলাম, নবীজি ক্ষমা হবেনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, আল্লাহর নবী কেঁদে ফেললেন। দাহিয়ারে যাও, কালেমা পড়ার সাথে সাথে আমার রব, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। তুমি আগে যত গুনাহ করেছো, যত ভুল করেছো, যত অন্যায় করেছো, সমস্ত অন্যায়গুলি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। নবী ঘোষণা দিয়ে দিলেন, আমার উম্মতেরা, যদি তোমাদের ঘরে কোনো কন্যা সন্তান আল্লাহ দেয়, তাহলে বুঝবা আল্লাহ তোমার জন্য রহমত পাঠিয়েছে। যদি বুঝতে চেষ্টা না বুঝেন, তাহলে মনে রাখবেন, মা যেমন সন্তানের প্রতি দয়াবান, প্রত্যেকটা কন্যা সন্তান একদিন মা হবে। সন্তানের জন্য মা যেমন দয়াশীল, তাহলে বুঝবেন ওই মেয়েটাও দয়াশীল। আমার রব, আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন, কন্যা সন্তান আসা মানে খোদার রহমত আসা। এ হাজিরিন, কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া আরবে বন্ধ হয়ে গেল নবীর কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কারণে কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া বন্ধ হয়ে গেল, গোত্রে গোত্রে মারামারি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? গোত্রে গোত্রে মারামারি বন্ধ হয়ে গেল। সোয়া লক্ষ সাহাবী নবীজির সাথী এসে কালেমা পড়ে পড়ে দিন গ্রহণ করে করে আহা, আত্মভোলা মানুষগুলি পথের সন্ধান পেয়ে গেল। নবীজির দরবারে এমন কিছু সাহাবী আসলো যারা অনেক বড় বড় দাগী আসামি, তারা এসে এসে কালেমা পড়তে লাগলো। কালেমা শুধু পড়ে নাই, তারা কালেমা পড়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। তাদের শ্রেষ্ঠত্ব দেখে, বুজুর্গি দেখে আমার রব, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। শুধু এইখানে শেষ না, আমার আল্লাহ বলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত। কারা? তারা সাহাবীরা। কারা? তারা সাহাবীরা। নবীর দরবারে একজন সাহাবী আসলেন, তার নাম আবু যর গিফারি। গিফারি বংশের সন্তান ছিলেন তিনি। গিফারিরা ডাকাতি করত, মরুভূমির মানুষ ছিল তারা। তারা ডাকাতি করে সংসার চালাইতো, খুন খারাপি করত। বণিক দলেরা ব্যবসার মাল সামানা নিয়ে যাইতো, তারা ওই ডাকাতি করে, রাহাজানি করে, খুন করে নিয়ে চলে আসতো। মানুষ ধরে নিয়ে এসে বাজারে মানুষ বিক্রি করত। নারীদেরকে ধরে এনে তারা নিজেদের দাসী বানায় রাখতো। বছরের পর বছর ধরে ধরে তাদেরকে ধর্ষণ করত। এই গিফারি বংশের মানুষগুলি তিনি আসলেন আবু যর গিফারি, রাসূলের দরবারে এসে কালেমা পড়েন নাই। কালেমা পড়ার পরে ডাকাতি, এই বংশের মানুষ ডাকাতি ছেড়ে দিল, খুন খারাপি ছেড়ে দিল, সারিয়া দিয়া এত ভালো হয়ে গেল। আবু যর গিফারি এত ভালো হলো, খোদার ভয় অন্তরের ভিতরে এত পরিমাণে আনলেন তিনি। আল্লাহু আকবার।
নবী বলেন আমার উম্মত কিয়ামতের ময়দানে দুনিয়ার যত জাহিদ ব্যক্তিরা, দুনিয়া বিরাগী দুনিয়ার কিছু মানুষ থাকবে যারা দুনিয়াকে লাথি মারবে, আল্লাহকে কবুল করবে। এটাকে বলা হয় মুজাহাদা। এই মুজাহাদার ওলি সবাই হয় না। এই মুজাহাদা যারা দুনিয়া বিরাগী হইয়া আল্লাহকে খুশি করার জন্য দিনহীন হয়ে রাস্তায় বের হয়ে যায়, এদেরকে বলা হয় জাহিদ। মুজাহাদা। এই জাহিদদের মধ্যে ছিলেন আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম আশারায়ে মুবাশশিরা সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি। নবী বললেন আমার উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত কিছু জাহিদ ব্যক্তি থাকবে যারা আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত কিছু সবকিছুকে জলাঞ্জলি দিয়ে আমি আল্লাহকে, আমার আল্লাহকে খুশি করবে। তারা মুজাহাদা করবে, তারা জাহিদ হবে। আর এই জাহিদদের যিনি সর্দার হবে তিনি আমার আবু যর গিফারি। এক সময় ছিল ডাকাত, এখন হয়ে গেল জাহিদদের সর্দার। কেন? আমার রাসূলের সহমতি আসিয়া দরবারে মুস্তাফার গোলামি করিয়া নবীর আদর্শ বুকের মধ্যে লালন করিয়া জিন্দেগীর মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ নিয়ে হযরত আবু যর গিফারি এমন শ্রেষ্ঠত্ব নিয়ে গেলেন কিয়ামত পর্যন্ত। এই উম্মতের যারা জাহিদ হবে কিয়ামতের মাঠে হযরত আবু যর আল্লাহর নবীর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আল্লাহ মারহাবা। তাকবীর দেন তাদের জন্য। নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা, মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে প্রতিবন্ধা শিক্ষাধারা মুফতি আব্দুল হাই তরুণ সংঘ। আমি অত্র সংগঠনকে আলহাদা কথা সংঘের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন, আমাদের যথেষ্ট জায়গা আছে, আপনারা সবাই বসে পড়ুন। আমরা বলি না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া খবর লাও। मेरे आका खबर लो सलातुन या रसूल अल्लाह हबीबुल्लाह अलैकुम। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে আবু যর দাঁড়াবে, আবু যরের পিছনে দুনিয়ার সমস্ত জাহিদরা দাঁড়াবে। কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবে। আবু বকরের পিছনে দুনিয়ার সমস্ত সিদ্দিক যারা থাকবে, যারা সত্যবাদী, তারা সবাই হযরত আবু বকরের পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সমস্ত সিদ্দিক সত্যবাদীরা মারহাবা বলেন। কি বাদী? জোরে বলেন না, না আরো জোরে বলেন। দুনিয়ার সমস্ত সত্যবাদীরা আবু বকরের পিছনে দাঁড়াবে। দুনিয়া হযরত আবু বকরের পরে হযরত ওমর দাঁড়াবে। ওমরের পিছনে কারা দাঁড়াবে জানেননি? হযরত ওমর ছিলেন আদিল, ন্যায় বিচারক। আল্লাহর নবী বললেন আমার ওমরের পিছনে দুনিয়ার সমস্ত ন্যায় বিচারকরা দাঁড়াবে। আর দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে না তাদের হাসর হবে ফেরাউন, আবু জাহেল, হামান, উতবা, সাইবা, মুগিরার সাথে। বাংলাদেশে বলেন তো কয়টা ন্যায় বিচার? এদেশে শান্তির আশা করবেন কেমনে করবেন? এদেশের সালিশে দরবারে, স্থানীয় অস্থানীয় প্রশাসন, আদালতে কয়টা ঠিক মতো ন্যায় বিচার হয় আপনি বলেন? আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে আমার ওমর দাঁড়াবে, ওমরের পিছনে দুনিয়ার সমস্ত ন্যায় বিচারকারীরা দাঁড়াবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের মাঠে দাঁড়াবে। উসমান ছিলেন দানশীল,
দান করনেওয়ালা। নবীজি বলেন দুনিয়াতে যারা দান করেছিল আল্লাহর রাহে লিল্লাহ, আল্লাহর জন্য যারা দান করেছিল, আমার ওসমানের পিছনে তারা দাঁড়াবে। আল্লাহর নবী বললেন আমার আলী দাঁড়াবে কিয়ামতের ময়দানে। দুনিয়ার সমস্ত বীর বাহাদুর যারা ছিল, দ্বীনের জন্য যারা লড়াই করত, আহা এই সমস্ত বাহাদুররা, বীর যোদ্ধারা আমার আলীর পিছনে দাঁড়িয়ে যাবে। জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছিল, সমস্ত শহীদরা আমার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়ার যত মুয়াজ্জিন সবাই আমার বেলালের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত কারি সুন্দর করে কোরআন তেলাওয়াত করত, তারা আমার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার সমস্ত কারীরা আমার উবাই ইবনে কাবের পিছনে দাঁড়াবে। এইভাবে নবীজি বললেন এক একজন সাহাবীর বৈশিষ্ট্য। নবীজি বললেন এক একজন সাহাবীর এক একটা বৈশিষ্ট্য ছিল। এইভাবে নবী বললেন এইভাবে তারা আমার উম্মতরা তাদের পিছনে দাঁড়িয়ে যাবে। আপনি বুঝেন তো, এক সময় যারা ডাকাতি করত, খুন খারাপি করত, রাহাজানি করত, তারা রাসূল কারীমের সোহবতে বৈশা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে 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 জোরে। আমি আপনাকে আরেকটু বুঝাই, পারিবারিক শিক্ষা নিয়ে বুঝাই। আমাদের দেশের পারিবারিক শিক্ষাটা বড় দুর্বল হয়ে গেছে। পারিবারিক শিক্ষা, আবার শোনেন, আমার দেশের পারিবারিক শিক্ষা বড় দুর্বল হয়ে গেছে। আমাদের দেশের পারিবারিক শিক্ষা এক প্রকারের ভেঙে গেছে। পারিবারিক একটা শিক্ষা আছে। বলে হুজুর পারিবারিক শিক্ষা কি? আমি আপনাদেরকে বোঝাই। মক্কার ছেলেরা আমার নবীকে পাথর মারলো, তায়েফের ছেলেরা আমার রাসূলকে পাথর মারলো। শুধু পাথর মারে নাই, পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহর নবীকে পাথর মারলেন তায়েফের যুবকরা, পাথর মারতে মারতে রক্তাক্ত করে দিলেন। আহা নবীজি বসে পড়লেন, দাঁড়াইতে পারতেছিলেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কাঁধে করে নিয়ে রওনা করলেন। ওরা আবার পাথর মারা শুরু করলো। পাথরের আঘাতে আঘাতে প্রিয় নবীজি তায়েফের জর্জরিত হয়ে গেলেন। পাথর কারা মারলো, যুবকদেরকে তারা লেলিয়ে দিল। এই যুবকরা নবীজিকে পাথর মেরেছিল। মক্কার যুবকরা নবীকে কষ্ট দিল, মক্কার মানুষেরা নবীকে কষ্ট দিল। কিন্তু আপনি যদি দেখেন মদিনাতুল মুনাওয়ারাতে নবীজি যখন গেলেন, আহা হিজরত করে রওনা করলেন, হযরত আবু বকর, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারা গেলেন। মদিনা যাওয়ার পরে মদিনায় নবী আসবে এই কথা শুনিয়া মদিনার হাজার হাজার মানুষ মদিনার উপকণ্ঠে মক্কা থেকে মদিনার রাস্তার পাশে তারা দাঁড়িয়ে থাকে। প্রত্যেক দিন তারা দাঁড়িয়ে থাকে, নবী কবে আসবে, অপেক্ষায় আছে নবী কবে আসবে। মদিনার ছোট ছোট বাচ্চারা অপেক্ষায় আছে, রাসূল কবে আসবে, নবী কবে আসবে। মদিনার ছোট ছোট বাচ্চারা দাঁড়ানো, রাসূল কবে আসবে। একদিন দেখা গেল একজন উটের পিঠে আর একজন উটের রশি ধরে হেঁটে হেঁটে আসতেছে। ঘোষণা আসলো নবী এসেছে, নবী মদিনাতে আসতেছে। মদিনার ছোট ছোট বাচ্চারা, আপনি একটু চিন্তা করেন, আমাদের মতো এত বিদ্যালয় ছিল না, আমাদের মতো এত লেখাপড়া ছিল না, আমাদের এত বড় মিডিয়া ছিল না, এত কিছু ছিল না। 1450 বছর আগের মদিনার বাচ্চারা খেজুর গাছের ডাল হাতে নিয়ে তারা আল্লাহ রসুলের অপেক্ষায় দাঁড়ানো আছে। নবীজিকে দেখার সাথে সাথে মদিনার বাচ্চারা বের হয়ে গেল। বের হইয়া রাস্তায় রাস্তায় তারা আনন্দ করতে লাগলো, আল্লাহর নবীজির দিকে দৌড়াই যেতে লাগলো আর বলতে লাগলো তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এটার নাম পারিবারিক শিক্ষা। শুনে যাবেন, মদিনার
সেই দিন কোন বিদ্যালয় নাই যে টিচাররা শিখিয়ে দিয়েছে নবী আসবে আর তোমরা রিসিভ করবা। তাহলে মদিনার বাচ্চাদেরকে কে শিখাইলো? নিশ্চয় মদিনার মায়েরা শিখাই দিল। কি কথা কর না কেন? কে শিখাইলো এই মদিনার বাচ্চাদেরকে? নবী আসবে আর তোমরা রিসিভ করবা, নবীর শানে তোমরা গান গাবা, তোমরা রাসূলকে রিসিভ করবা, তোমরা আনন্দ করবা। ওই মদিনার বাচ্চাদেরকে কে শিখাইলো? বুঝার বাকি নাই, ওই বাচ্চাদের মা শিখাইলো। কি কথা কর না কেন? ওই বাচ্চাদের মা শিখাইলো, তার মা শিখিয়ে দিয়েছে রাসূল আসবে তোমরা আনন্দ করবা, গান গাবা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এটার নাম পারিবারিক শিক্ষা। যেই পরিবার সুন্নি হয় ওই পরিবারের বাচ্চারাও সুন্নি হয়। যেই মা আশিক রাসূল হয় ও তার বাচ্চাটাও আশিক রাসূল হয়। যে মা ভদ্র হয় তার বাচ্চাটাও বাবা ভদ্র হয়। কথা কন না কেন? ঠিক কি না? পারিবারিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, এই পারিবারিক শিক্ষা আমাদের ভেঙে যাচ্ছে। বলে হুজুর প্রমাণ কি? কয়েকদিন আগে আমরা শুনেছি ভোলাতে একজন মুহাদ্দিস, তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে। কিন্তু ঘটনা আপনারা জানেন না, কোন দুর্বৃত্ত তাকে হত্যা করে নাই, তার নিজের কলিজার টুকরা ছেলে তাকে হত্যা করেছে। তো বয়স বেশি না, 8-9 পড়ে। বলে কারণ কি? পুলিশে খতিয়ে দেখলো অন্য কোনো কারণ না, ছেলেটা মোবাইলে আসক্ত ছিল। এই শোনা যাবেন, বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। ওর হাতে ফুটবল দিয়ে দেন, ওর হাতে ক্রিকেট দিয়ে দেন, র্যাকেট দিয়ে দেন, খেলা দিয়ে দেন, দৌড়াদৌড়ি শিখুক, খেলাধুলা করুক। মোবাইল বাচ্চার হাতে দিবেন না, ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না। ওরা পরিণত বয়স না হওয়া পর্যন্ত মোবাইল দিবেন না। যদি দেন তাহলে শেষ। হ্যাঁ, এই আজকের রিপোর্ট, আজকের খবর। এগুলি আমাদেরকে ভাবিয়ে তুলতেছে। একজন মুহাদ্দিস তার ছেলেকে শাসন করেছিলেন, শুধু মোবাইল আসক্ত ছিল। এই ছেলে কিভাবে মানুষ মারবে সেটা সে গেম থেকে শিখছে, মোবাইলের থেকে গেম। তারপরে যে আপনার কি বলে সিনেমা আছে না, এই সিনেমার থেকেও শিখছে কিভাবে মানুষ খুন করতে হয়। তারপরে সে বাজার থেকে ছুরি কিনে এনে বাবাকে উপর্যুপরি ছুরি মেরে নিজের বাবাকে, বাবাটা মাদ্রাসার মুহাদ্দিস, এটা সাইটেখানি কথা না তো, ওই ভোলা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, তার ছেলে বাবাকে হত্যা করছে। কিন্তু শাসন করছে, মোবাইল টিপছে, মোবাইল দেখে বারবার গেম খেলে, মোবাইল দেখে, এই জন্য বাবা শাসন করছে। বাবা তো শাসন করতেই পারে, কিন্তু এই আসক্তি আসার আগে, এই সর্বনাশ ডেকে আসার আগে ওর হাত থেকে মোবাইল সরাইতে হবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রত্যেকটা দেশ মোবাইল আসক্ত। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গেছি, আমি ভাবছি যে শুধু বাংলাদেশে মনে আসক্তি, না। মালয়েশিয়ার মানুষ ট্রেনে বসে, বাসে বসে, হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে। এটা এক ধরনের আসক্তি। এই বাচ্চাদের হাতে আসক্তি দেবেন না, মোবাইল বন্ধ করে দেন। অনেক বড় ক্ষতির কারণ আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। একবারে নেশার চাইতে মারাত্মক। এটা এক ধরনের নতুন নেশা এসে গেছে, মোবাইল আসক্তি। সামাজিক অবক্ষয় কঠিন ভাবে আমাদেরকে ধেয়ে আসতেছে। আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে, প্রচুর পরিমাণে ডিভোর্স। বাংলাদেশের যত আদালত যাবেন শুধু ডিভোর্স আর ডিভোর্স। যা দেখবেন পুলিশে আদালতে মামলার শেষ নাই, শত শত মামলা, ডিভোর্সের মামলা। শুধু ডিভোর্স বাড়তেছে, বলে কারণ কি? মোবাইল। মোবাইল এত পরিমাণে হয়েছে, কল্পনা। এই জন্য যুব শ্রেণীদেরকে আমাদের এখনই সচেতন হতে হবে। কিভাবে? রাহমাতুল আলামিনের আদর্শে আমাদেরকে রঙিন হতে হবে। তিনি যেইভাবে রাস্তা দেখিয়েছেন আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত হতে হবে। এর বাহিরে আপনি সুখ, শান্তি কোটি কোটি টাকা দিয়ে কিনে পাবেন না। কিছুদিন আগে কানাডার
কানাডার যিনি প্রধানমন্ত্রী 22 বছর পরে তার বিয়ের বিচ্ছেদ হয়েছে। আপনি ভাববেন একটা সংসার 22 বছর পরে বিচ্ছেদ হয়, তা কানাডার প্রধানমন্ত্রী, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, শিক্ষার অভাব নাই, কোনো কিছুর অভাব নেই, ভেঙে যাচ্ছে। ইউরোপে আমেরিকাতে অর্থ আছে, বৃত্ত আছে, কিছু কাজ ভালো আছে, আবার কিছু কাজ খুব মারাত্মক। তাদের দেশে বিয়ের বিচ্ছেদ বেশি, ডিভোর্সের সংখ্যা বেশি, প্রচুর পরিমাণে তাদের দেশের বিয়ে বিচ্ছেদ ডিভোর্স বাড়ে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, তাল নাই, অধিক পরিমাণে অসন্তুষ্টি। কারণ কি? এই আধুনিকতা। রাহমাতুল নবীর চাইতে আধুনিকতা পৃথিবীতে কেউ দেয় নাই। যখন মানুষ ছিল নৃশংস, তখন তিনি মানুষকে মানবতা শিখিয়েছেন। যখন মানুষ ছিল পথহারা, তখন তিনি রাস্তা বাতলিয়ে দিয়েছেন। যখন মানুষ প্রকাশ্যে খুন করত, তখন তিনি সেই মানুষকে ডেকে এনে ডাকাত অলি হয়ে গেছে। যখন প্রকাশ্যে নারীদেরকে জীবন্ত কবর দিত, তখন তিনি নারীর অধিকার ফিরিয়ে দিলেন। নারীর সম্মান বলে কিছু ছিল না, কোনো মর্যাদা নারীর ছিল না। নারীকে নারী মনে করতো না, দাসী মনে করত। সে সময় তিনি নারীর সম্মান দিয়ে দিলেন। যেই কঠিন সময় একজন নারীর সাথে বহু মানুষে মিলন করত, ঠিক সেই সময় তিনি স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিলেন। রাহমাতুল নবী বলে দিলেন, না, একমাত্র স্ত্রী হচ্ছে স্বামীর সম্পদ, আর স্বামী হচ্ছে স্ত্রীর সম্পদ। এই আদর্শ শিক্ষা দিয়া নারী জাতির অধিকার রাসূল ফিরিয়ে দিলেন। আজকে নারীরা অর্ধউলঙ্গ হয়ে ঢাকার শহরে মিছিল দেয়, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার মন আমার সিদ্ধান্ত। বলে আশ্চর্য কি? বলে সে জেনা করবে, তার সিদ্ধান্ত। এই সরকার, এই উপদেষ্টা, তিনি নারীদেরকে কি করলেন? পতিতাদেরকে তিনি শ্রমজীবী বানাই দিলেন। বলে তাদেরও একজন শ্রমিক, তারাও শ্রমিক। তার মানে আগামী ভবিষ্যতে আমাদের মেয়েরা যদি কলগাল হয়, যদি জেনা করে, যদি আমার মেয়েরা পতিতা বৃত্তি করে, তা আপনি কিছু বলতে পারবেন না। বলে কাজ কি? সে শ্রমিকের কাজ করতেছে। কি ভাবতেছে? বেশি কিছু ভালো হচ্ছে না। এইভাবে যদি চলতে থাকে, সমাজ ভেঙে যাবে, পরিবার ভেঙে যাবে, রাষ্ট্র ভেঙে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, পরিবার নষ্ট হয়ে যাবে, বিচ্ছিন্ন হবে। আমাদের দেশে প্রায় 5 লক্ষের উপরে আছে পথ শিশু। পথ শিশু বুঝেননি? যাদের কারো বাবা নাই, কারো মা নাই, কে জন্ম দিছে তাও জানে না। 5 লক্ষের উপরে সারা বাংলাদেশে আছে পথ শিশু। কে জন্ম দিছে ও নিজেও জানে না যে আমাকে কে জন্ম দিছে। ইসি, আপনি ভাবতে পারেন যে আগামী দিনগুলো এইভাবে চললে কি হবে? সে নিজেও জানে না আমাকে কে জন্ম দিছে। আবার জন্ম দিয়ে চলে গেছে, মাও চলে গেছে, বাবাও চলে গেছে, আবার বাবা নাই, মা আছে কোন রকম। দেখে না। এইভাবে রাষ্ট্র চলে কেমনে? সমাজ কিভাবে চলবে? আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আমার উম্মত এইভাবে চলবে না। তোমরা কিভাবে চলবা? আল্লাহ জানাই দিলেন, আমার বান্দারা তোমরা চলবা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ জানাইলেন, আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, আমার নবীর মডেল হচ্ছে তোমাদের জন্য উত্তম মডেল। আমাদের দেশে আছে ওই যে নাম দিছে মডেল। মডেল কি নাম দিছে? তারকা। বলে কি চিত্র জগৎ, বেডিউন আছে, বেডাউন আছে, অর্ধ উলঙ্গ। শয়তান হাসে, কয় বাপরে বাপ, ওরা যদি তারকা হয় তো শয়তান আমি কেডা? আমার তো কোনো কাজ নাই। কি চিন্তা করেন? আমার দেশের যে সিনেমা হয়, এটা অর্ধ উলঙ্গ সিনেমা। এইগুলি দেখে আবিজাবি নাটক ফাটক সিনেমা দেখে আমার দেশের বহু যুবক চরিত্রহীন হয়ে যায়, বহু নারীরা ঘর থেকে বের হয়ে যায়, বহু সন্তান বিপদগামী হয়ে যায়, বহু স্ত্রী স্বামী রেখে চলে যায়, বহু মেয়েরা সন্তান রেখে চলে যাচ্ছে, বহু বাবা সন্তান রেখে দিয়ে চলে যাচ্ছে। জাহিলিয়াতের বেশি দূর কোথায়? মা সন্তান রেখে দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে আরেকজনের হাত ধরে। বহু ছেলে সন্তান সন্ততি ফেলে দিয়ে আর এক বউ নিয়ে চলে যাচ্ছে। এইভাবে যদি
চলে তো সমাজ ভেঙে যাবে। আইন আসতে হবে রাসূল কারীমের দেওয়া সুন্নতের বিধান। যদি বিধান বাস্তবায়িত হয় তাহলে আল্লাহ কসম করে বলি আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমরা নিজেরা পরিবর্তিত হব, আমাদের জিন্দেগি জীবন পরিবর্তন হবে, নতুবা পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। এইভাবে দিনের পর দিন আমাদের দেশ রাষ্ট্র দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। অপার সম্ভাবনার দেশগুলি আপনার ভঙ্গুরের দিকে চলে যাচ্ছে। আমাদের কাজ কি এখনই সতর্ক হওয়া, আমাদের কাজ কি এখনই নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন তোমরা করো, নবী যেটা করতে বলেছেন তোমরা সেটা করো, নবী যেটা করেন নাই, করতে বলেন নাই, তোমরা সেটা ছেড়ে দাও। আমার রাসূল যা বলেছে তোমরা তা মেনে নাও। আমার নবী যা করেছেন তোমরা সেটা করো। আমার নবীর জীবন আদর্শ তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেগুলি নিজেদের জীবনে বাস্তবায়ন করো। ও আমার বান্দারা, যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম পুরস্কার হিসেবে একটা আবাস তোমাদের জন্য রেখে দিয়েছি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বান্দারে, যদি আমার রাসূলের আদর্শে তোমরা আদর্শবান হতে পারো, নবীর রঙে রঙিন হতে পারো, প্রিয় নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে পারো, আমার মেহবুবের চরিত্রে যদি তোমরা চরিত্রবান হতে পারো, আমার হাবিবের চরিত্রে যদি চরিত্রবান হতে পারো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা আবাস আসবে, জান্নাত। দুনিয়ার যে আবাস আপনি দেখতেছেন, এই দুনিয়ার আবাসের পরে আপনার আরেকটা আবাস আসবে। এই দুনিয়াতে আপনি বসবাস করেন, আল্লাহ আপনাকে আরেকটা স্থানে বসবাস করাবেন, সেই জায়গার নাম হলো জান্নাত। জান্নাত জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বললেন, সেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর, পানির নহর, স্বচ্ছ পানি হবে, যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনাও করে নাই। যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। এমন আবাস আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব, এত চমৎকার আবাস আমি তোমাদেরকে দিয়ে দেব, এত সুন্দর আবাস আমি তোমাদেরকে দিয়ে দেব। হে আমার বান্দারা, যে আবাসের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, তোমরা কতদিন ওই আবাসের মধ্যে থাকবা? দুনিয়াতে তো হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ড থাকা যাবে না, এক মুহূর্ত থাকা যাবে না। ওই জান্নাতে তোমরা কতদিন থাকবা? আল্লাহ বলেন, তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন থাকবা, কোনদিন তুমি আর বের হবে না। ওই আবাসের তোমার শুরু হবে, কোনদিন শেষ হবে না। শুরু হয়ে যাবে, কোনদিন শেষ হবে না। শুরু হয়ে যাবে, কোনদিন শেষ হবে না। সে আবাসের নাম জান্নাত। কতদিন দেরি হবে? মাত্র মৃত্যুটা মাত্র দেরি হবে। মুমিন যারা, ওই জান্নাতে যাইতে কতদিন দেরি হবে? প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, কতদিন লাগবে ওই জান্নাতে যাইতে? মুমিন আশিক রাসূল যারা, ইশকে রাসূল দিয়ে কলিজা যারা জিন্দা বানায়, নবীর আদর্শ দিয়ে যায় তার জীবনকে রাঙ্গায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, ওই জান্নাতে যাইতে তোমার কতদিন? শুধু মৃত্যু গ্রহণ করতে যত সময় লাগবে, ওই জান্নাতে যাইতে তত সময় লাগবে। শুধু মৃত্যু হওয়া দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ জানাই দিলেন কুল, হুজুর আপনি বলে দেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানালেন হাবিব উম্মতকে জানান, কুল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, একসাথে বলবেন আল্লাহু আকবার, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চায়, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তার পোশাক, তার জিন্দেগি, তার খাওয়া দাওয়া, তার ব্যবসা বাণিজ্য, উঠা বসা, সমাজ সমাজ, দুনিয়াদারি, জিন্দেগি, হায়াত মউত, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, তার জীবনে, জানে, মালে, দৌলতে, ইজ্জতে, চলাফেরাতে, চাহনিতে, তার জিন্দেগির শুরু থেকে মৃত্যু পর্যন্ত যেন সে আপনি নবীকে সব দিয়ে দেয়, আপনার ইত্তেবা দিয়ে যেন তার জিন্দেগির সব কিছু রাঙিয়ে দেয়, আপনি নবীর ভালোবাসা দিয়ে তার কলিজা যেন ভরিয়া দেয়। নবীজি যদি দিতে পারে আপনাকে সব, হাবিব যদি সব কিছু আপনার নবীকে দিতে পারে, যদি আমার বান্দা নবীকে দিতে পারে, হাবিব ওই উম্মতকে জানায় দেন, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। মায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোই বাসবো শেষ না, তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দিব, একেবারে নিষ্পাপ বানিয়ে দিব। সদ্য ভূমিষ্ঠ সন্তান মায়ের পেট থেকে যেইভাবে দুনিয়াতে আসে, যেমন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ তাকে ওইভাবে মাসুম বানাই দিব। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না, মরতে দেরি হবে, কবরে দিতে দেরি হবে, আল্লাহর হাবিবের সাথে দেখা হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য নবীর আদর্শে নিজের জীবনকে রাঙিয়ে দেন, রসুলের আদর্শে নিজের জিন্দেগিকে রাঙিয়ে দেন, জিন্দেগিকে রাঙিয়ে দেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার দেশে আজ মানুষের কোনো নিরাপত্তা নাই, বন্ধুত্ব নাই, এমন এক গ্রহের মধ্যে আমরা এখন আর বাস করি। যদি শহরে বসবাস করে তো ভিন্ন হয়ে গেল। একটা বিল্ডিং এ 9 তলা 10 তলা, এই তালার মধ্যে 4টি করে ফ্ল্যাট থাকে। যদি 9 তলা হয়, 4 নং 32টা ফ্যামিলি একটা বিল্ডিং এর মধ্যে থাকে। কেউ কারোর সাথে পরিচয় নাই, কেউ কারোর সাথে সম্পর্ক নাই, কেউ কারোর সাথে উঠা বসা নাই। ঢাকা শহরে দেখলেন চান্দা নিতে যাইয়া পাথর মেরে মেরে নির্মমভাবে হত্যা করা হলো। বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় ডাকাতেরা, সন্ত্রাসীরা মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে। কেউ ধরে না, কেউ ফিরায় না, কেউ দেখে না, কেউ সাহায্য করে না। এই অবস্থা